আসসালামু আলাইকুম। বিকেল ৩টা বেজে ২০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। মিয়ানমারের রাখাইনে যুদ্ধ পরিস্থিতিতে টেকনাফ সীমান্ত পরিদর্শনে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ দুপুরে টেকনাফে এসে পৌঁছান। প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা নীলা ইউনিয়নের দমদমিয়া জেটিঘাট পরিদর্শন করেন। এরপর টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে হলরুমে সীমান্ত পরিস্থিতি বিষয়ে এক সভায় মিলিত হন। ২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় বিজিবির মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। টেকনাফ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা আজ সকালে উপজেলা পরিষদের পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল্লাহ নিজামীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। সভায় চলমান উন্নয়ন প্রকল্পগুলো যথাসময়ে সমাপ্ত করা ও জরুরি ভিত্তিতে নতুন প্রকল্পের তালিকা প্রদানের জন্য জনপ্রতিনিধিদের অবহিত করা হয়। এছাড়া কৃষকদের চাহিদা অনুযায়ী সার, বীজ ও কীটনাশক প্রদানের বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়ায় অগ্নিকাণ্ডে দুর্ঘটনাজনিত প্রতিরোধ ও সচেতনতামূলক অগ্নি নির্বাপক মহড়া শুরু হয়েছে। আজ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্যোগে রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকায় অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অসতর্কতায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে রক্ষা, অগ্নিকাণ্ডে ক্ষতি ও জানমাল বাঁচাতে তাৎক্ষণিক করণীয় বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়েছে। এ সময় উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন ও দমকল বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। টেকনাফের নীলা জাদিমুড়া পাহাড় থেকে বন বিভাগের ১৭ শ্রমিককে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ সকালে বন বিভাগের বাগানে কাজ করার সময় তাদের অপহরণ করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন। ইউএনও জানান, অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, প্রতিদিনের ন্যায় পাহাড়ে কাজ করতে গেলে ১৭ জনকে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারীরা। ঘটনার পরপরে বিষয়টি জানার পর এপিবিএন, পুলিশ, উপজেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে ৬৬ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচার কাজে জড়িত ৫ দালালকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪টি রাইফেলের গুলি, ১টি করে রামদা ও কিরিচ জব্দ করা হয়েছে। গতকাল উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কোচ্চপিয়া পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন। ওসি জানান, উদ্ধারকৃতদের মধ্যে ৬১ জন রোহিঙ্গা এবং ৫ জন বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে ১৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৩৭ জন শিশু রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি। আবহাওয়া, আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩০ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল ৪টা ১৩ মিনিটে, চলবে রাত ১০টা ২১ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত ১০টা ২১ মিনিটে, চলবে আগামীকাল ভোর ৫টা ৩ মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর ৫টা ৩ মিনিটে, চলবে আগামীকাল সকাল ১০টা ৩৬ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।